আজকের দিনটা ছিল হচ্ছে 3rd জুন। আজকে হচ্ছে বুধবার আর এখন সন্ধ্যে প্রায় 6টার মতন বাজতে যাচ্ছে। তোজোকে খাইয়ে নেওয়ার পরে আমি আর তোজো দুজনে মিলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের বাড়িতে। আর এই বছরের মতন এইবারই আমার বাড়িতে থাকাটা শেষ হচ্ছে, কারণ আবার তো পরের বছর আসবো, পরের বছর এসে তখন আবার বাড়ি যাব। সেই জন্য মনটা একটু খারাপ খারাপ তো করছিলই। এই চেনা রাস্তা, চেনা মানুষজন গুলোকে আবার সেই পরের বছর দেখতে পারবো। দুর্গাপুজোর সময় যেহেতু তোজোদের স্কুলে একদমই ছুটি থাকে না, উজ্জ্বলদের অফিসেও ওয়ার্ক ফ্রম হোম হলেও বেস লোকেশনে তো থাকতেই হয়, তো বেশি দিন ছুটি পাওয়া যায় না, সেজন্য পুজোর সময় আসা হয় না। এই সময় গরমের ছুটি থাকে, এই সময়তেই অনেকটা সময় ধরে থাকা যায় বলে এই সময়টাতেই আমরা আসি। যেহেতু পরশুদিন চলে যাচ্ছি ব্যাঙ্গালোর, তো ওই জন্য দাদুর সাথে দেখা করে প্রণাম করলাম, জানালাম যে আমরা পরশুদিন চলে যাচ্ছি। তোমরা অনেকেই আমার ঠাকুমা আর দাদুর এই বিয়ের ফটোটা দেখেছো আর আমার ঠাকুমাকে এখন দেখতে চেয়েছো। তো আমার ঠাকুমা তো আর নেই, 2011 সালে উনি মারা গেছেন, যখন আমি কলেজ লাইফ স্টার্ট হয় তখন। তো ঠাকুরদা আমার আছেন, তো তারকেই তোমাদের সাথে পরিচয় করালাম। আগেও করিয়েছি, হয়তো আগের ভিডিওগুলো অনেকেই দেখোনি সেই জন্য। তারপরে এখানে বসে বসে সবাই মিলে অনেক গল্পও করছিলাম। তোজো তো লিখতে এই সমস্ত করতেই ব্যস্ত ছিল। আজকে যে পরিমাণ গরম পড়েছে তাতে বাইরে থাকাই যাচ্ছে না। আর এই যে স্টিলের গ্লাসে করে আমি এখন স্প্রাইট খাচ্ছি। স্টিলের গ্লাসে কেন? কারণ যাতে তোজো দেখতে না পায়, তাহলে ঠান্ডা গরম লেগে যাওয়ার একটা ভয় থাকে সেই জন্য। আর এখানে একটা লো ওয়েটের শাড়ি যেটা ভীষণ সুন্দর, এটা আমার এক জেঠিমার জন্যই কেনা হচ্ছিল আর কি, তো সেটাই দেখছিলাম, বেশ সুন্দর হয়েছে দেখতে, প্রিন্টটা বেশ সুন্দর। আর তারপরে এই যে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে অনেকটা রিল্যাক্স লাগছিল। আর অপর্ণার ভাই দুজনেই অনেক করে বলছিল কি খাবো কি খাবো, যদিও আমার কিছুই খাওয়ার ইচ্ছা ছিল না এই গরমের জন্য, তো ভাবলাম ব্যাঙ্গালোর চলে গেলে চপ তো একদমই পাওয়া যায় না, বিশেষ করে আলুর চপ। ওখানে হচ্ছে এমনি ভেজিটেবল চপ বা ডেভিল বাঙালি দোকানগুলোই পাওয়া গেলেও আলুর চপ একদমই অ্যাভেলেবেল হয় না। আর সিঙ্গারাটা আশেপাশের অনেক দোকানেই পাওয়া যায়, টেস্ট হয়তো এরকম নয়, তবুও পাওয়া যায়, কিন্তু এই জিনিসটা একদমই পাওয়া যায় না, তাই বললাম আলুর চপই নিয়ে আসতে। আজকে সেটাই খেয়ে নিই, তারপরে আবার পরের বছর খাবো। এই সমস্ত করতে করতেই 7:30 পৌনে 8টার দিকে দেখি এত জোরে বৃষ্টি চলে এসেছে, তার সাথে ঝড় হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমি তো ভাবছিলাম বাড়ি যাব কি করে, এই পরিস্থিতিতে তো বাড়িতে যাওয়া সম্ভবই নয়। তা করতে করতে 9টার দিকে বাজতে যাচ্ছে। তোজোরও প্রচন্ড ঘুমও পেয়ে গেছিল, খিদেও পেয়ে গেছিল, তাই মণিমা চটপট ওর জন্য আলু সেদ্ধ, ডাল আর ডিম সেদ্ধ করে দিয়েছিল রান্না। তাই ওকে আর ওয়েট করায়নি, 9:45টার মধ্যে ওকে খাইয়ে দিয়েছিলাম। আর 9টা পেরোতে না পেরোতেই সে তো পুরোই ঘুমিয়ে গেছে। বৃষ্টি এখনো পর্যন্তও পড়ছিল, আর তার থেকেও বেশি হচ্ছে বাজ পড়ছে, যেটাকে অনেক ভয় লাগে। আর তোজোর যেহেতু যাওয়াও আছে আমাদের আর কি, তো এই ঠান্ডা হাওয়ায় আর আমরা বেরোলাম না, আজকের রাতটা এখানেই থেকে গেলাম। কালকে সকালবেলায় আবার যাব হচ্ছে বাড়ি। এখন সময় প্রায় 10:30। এখনো পর্যন্ত বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর আজকে আনএক্সপেক্টেড ভাবেই বাড়িতে থাকা হয়ে গেল। একদিকে ভালোই হলো, ব্যাঙ্গালোর যাওয়ার আগে আর একবার মণিমার হাতে রান্নাও খাওয়া হলো আর বাড়িতে থাকাও হলো। এখানে গরম গরম মাছের ডিমের বড়া হচ্ছে, আর সকালবেলায় বাড়িতে পাতা ছানা দিয়ে মণিমা একটা দারুণ সুন্দর রেসিপি বানিয়েছিল, যেটা দিয়ে মনে হচ্ছিল সব ভাতটাই খাওয়া হয়ে যাবে। আর তার সাথে ছিল অপর্ণার হাতে বানানো আলু দিয়ে ডিমের কষা। এইভাবে আজকে সন্ধ্যেটা কাটলো, একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।